ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وآله وسلم عليك بمجالسة العلماء واسمع كلام الحكماء فإن الله تعالى لا يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ اے مرد خیرات ترک معاصی کی ضرورت
ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालाक जो आमाल है सारा, एक वक्त में हालाक जो आमाल है सारा। অধ্যকার ওয়াজ মাহফিল ও হালকা জিকির উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আল্লাহ পাক হাজির হওয়ার তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন এবং আবহাওয়াকেও আমাদের অনুকূলে রেখেছেন। এজন্য নিয়ামতের শুকর আদায় করতে সকলেই দিল থেকে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, अशरफुल अंबिया, सय्यदुल अंबिया, शफीअ महशर, साक़ी कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि व सल्लम। সর্বোপরি শুকর যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। বিশেষ করে আপনাদের হাজারো লাখো মানুষের হৃদয়ের স্পন্দন হযরত পীর সাহেব হুজুর চলাভাঙ্গা মাগরিবের নামাজের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ রুহানি আলোচনা করেছেন। আল্লাহ পাক আলোচনাগুলো সহি তরিকায় আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় বাড়ায়। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি এবং সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কুরআনে হাকিমের এক আয়াতে কারীমা, রাসূলের হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকেই দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
হে দুনিয়ার মুমিন নারী পুরুষ ধনী গরিব, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। আকুনু মা'আস সাদিকিন, এবং আল্লাহ পাকের প্রিয় বান্দা সত্যবাদী যারা তাদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, আলাইকা বিমুজালাসাতিল উলামা ওয়াসমা কালামাল হুকামা। লোকমানে হাকিম দামি একজন ব্যক্তি, যার নামে একটা সূরা আল্লাহ অবতীর্ণ করেছেন, সূরা লোকমান। এতটা দামি যে তার নাম আল্লাহ কোরআনে দিয়ে তার নামে সূরা দিয়েছেন। তিনি তার সন্তানকে অনেক উপদেশ দিয়েছেন, অনেক আখিরাতের পাথেও দিয়ে গেছেন। সেই লোকমানে হাকিম একদিন তার সন্তানকে এই উপদেশ দিলেন, যে উপদেশটা রাসূল সাহাবায়ে কেরামদের সামনে পেশ করলেন, আর সেই পেশ করা আলোচনাটা হাদিস হিসাবে আমাদের কাছে আসছে। নবীজি বলেন, লোকমানে হাকিম তার সন্তানকে বলে, সন্তান, উলামায়ে আহলে হকের মজলিসে বসো, তাদের হিকমতপূর্ণ কথা শুনো। কি লাভ হবে? আল্লাহ পাক দয়া করে রহমতের বৃষ্টি দিয়া মুর্দা দিলকে জিন্দা দিলে পরিণত করে দেবে। কেমন? একটা উদাহরণও এখানে দেওয়া হয়েছে। নবীজি বলেন, উদাহরণ হলো এরকম যে সূর্যের কঠিন রোদের তাপে ফসল উৎপাদনের যেই নরম জমিনটা ফেটে যায়, চাষাবাদের অযোগ্য হয়ে যায়, লাঙ্গল চলে না, ট্রাক্টর চলে না, এত শক্ত মাটি সূর্যের গরমে, এখন আর ফসল উৎপাদনের ক্ষমতা নেই। কিন্তু সেই কঠিন শক্ত মাটি মুহূর্তের মধ্যেই আল্লাহ পাকের রহমতের বৃষ্টি বেয়ে তাজা হয়ে যায়। তাজা হওয়ার পরে ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায়। ঠিক যারা গুনাহ করে নিজেদের অন্তরকে আমলের পরিবেশ থেকে ভিন্ন দিকে নিয়ে গেছে, গুনায় 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 অন্তর ভেঙ্গে চৌচির হয়ে গেছে, এখন আর নেক আমলের ফসল উৎপাদন হতে চায় না। নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, তিলাওয়াত ভালো লাগে না, কোরআনের আওয়াজ ভালো লাগে না। উলামায়ে আহলে হকের মজলিসে বসলে আল্লাহ তাদের দিলকে রহমতের বৃষ্টি দিয়ে এমন ভাবে তাজা করবেন যে এখন সে আমলের ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পাবে। কেমন? যে নামাজ আগে যেমন মজা লাগতো না, এখন নামাজ ছাড়া মজা লাগবে না। আগে তেলাওয়াত শুনতে ভালো লাগতো না, আর এখন তেলাওয়াত না শুনলে ভালো লাগবে না। জিকির ভালো লাগতো না, এখন জিকির না শুনলে ভালো লাগবে না। এই অবস্থাটা তৈরি হবে উলামায়ে কেরামের মজলিসে বসলে। এরা আল্লাহ পাকের প্রিয় বন্ধু। উলামায়ে আহলে হক আল্লাহ পাকের কি বন্ধু, নবীদেরও বন্ধু। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবীদের ওয়ারিস উলামায়ে আহলে হক। এই বন্ধু শব্দটার আরবি শব্দ ওলি, এক বচন, তার বহু বচন আউলিয়া। ওলি মানে আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, এক বচন, বহু বচন আউলিয়া। এই আউলিয়া ওলি আউলিয়ারাই উলামায়ে আহলে হক, এরাই সাদিকিন, এরাই সালিহিন, এরাই আহলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে দুটো আদেশ দিয়েছেন মুমিনকে। প্রথম আদেশ হলো তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো।
দ্বিতীয় আদেশ হলো এই জমিনে আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের বন্ধু হয়ে থাকে। কই পাই আল্লাহর বন্ধু? বাবা সন্তানকে বললেন, শিশু বাচ্চাকে, এই সন্তান, প্রতি রাত্রে ঘুমের আগে 1 কাপ পরিমাণ গাভীর দুধ পান করে ঘুমাও। কে বলল? কাকে? বড় না ছোট? ছোট। 1 কাপ গাভীর দুধ পান করে ঘুমাইবা প্রতি রাত। তার ব্যাখ্যা কি বুঝলেন? বাবায় বলার পরে কি বুঝলেন? যে এই 1 কাপ দুধ বাজারে গিয়া তুমি সংগ্রহ করে ঘরে আনবা, গরম তুমি করবা, তারপরে পান করে ঘুমাবা। এই ব্যাখ্যা। কি ব্যাখ্যা? দুধ পান করার দায়িত্ব তোমার, আর দুধ তোমার হাতের নাগালে রেডি রাখা দায়িত্ব আমি বাবা। আল্লাহ বলছেন, তুমি আমার বন্ধু যারা সাদিকিন, সালিহিন, এদের সাথে বন্ধুত্ব করে থাকো। এটা তোমার দায়িত্ব। তোমার দায়িত্ব দিয়ে আমি আল্লাহ ঘুমায় গেছি না, আমারও দায়িত্ব। কি? তোমার কাজ হলো ওলি আউলিয়াদের বন্ধু বানায় চলবা, আর আমি আল্লাহর দায়িত্ব তোমার সামনে, হাতের কাছে, চোখের নজরে আমি ওলি আউলিয়া রেডি রাখবো। ওলি মানে কি? পীরে কামেল না, মাওলানা না, মুফতি না, খতিব, প্রিন্সিপাল না। ওলি হওয়ার জন্য শর্ত হলো মানুষের বডির মধ্যে যে আসল জিনিস আছে কলব, এটা পবিত্র থাকলেই সে আল্লাহর প্রিয় বন্ধু, সে প্রিয় ওলি। এজন্য দাওরা পাস করা লাগে না, মাওলানা হওয়া শর্ত না। কলব পরিষ্কার একজন আলেম ছাড়াও হতে পারে। আমাদের সমাজে যারা আলেম নাই, কলব পরিষ্কার এরকম কেউ নাই। উজানি মাদ্রাসায় শাইখুল হাদিস হাদিস পড়াইতেছেন মসজিদের মধ্যে, অনেক ছাত্র। তো এলাকার কিছু মুরব্বী যারা, এরাও পেছনে বসে হাদিস শুনতেছেন। এরা কারা? কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির সোহবত করা, বড় দামি আলেম, গ্রাম্য মানুষ। তো শাইখুল হাদিস হাদিস পড়াচ্ছেন, হঠাৎ করে পেছন থেকে হাদিস পড়তেছেন, হঠাৎ করে ইশারা করছেন, মুহাদ্দিস সাহেব বন্ধ করেন। এখন যেটা পড়লেন এটা হাদিসের ক্ষেত্রে একটু সন্দেহ ভাব। এলাকার এক মুরব্বী শাইখুল হাদিস মুহাদ্দিস সাহেব হাদিস বন্ধ করে দিলেন পড়ানো। এরপরে তাহকিক করলেন, আসলে ওনার লোকমা ঠিক আছে। প্রশ্ন হলো, সে তো আলেম না, সে কি না? সে বুঝলো কিভাবে এই হাদিসের বর্ণনাকারীদের মধ্যে হোক বা যে কোনো একটা ঝামেলা আছে, সে বুঝবে কিভাবে? আলেমদেরই বুঝতে খবর হয়ে যাবে। কত জাল হাদিস আমরা পড়ি। ওই গ্রাম্য লোক বুঝলো কিভাবে? সবাই মিলে যখন তাকে ধরলো, তখন বলে, আমি যখন বসেছিলাম মুহাদ্দিস সাহেব হাদিস পড়ছিলেন, তার মাথার উপর একটা নূরের আলো দেখছিলাম।
এই হাদিসটা পড়ার সময় আলো ছিল না। কেমনে বুঝাইতাম? এই যুগে তো এখন শিক্ষিত মানুষ বেশি, পীরাউলিয়া লাগে না, অলিয়া উলিয়ার দরকার নাই, কত কত ফতুয়া। কেমনে বুঝাই, কেমনে সম্ভব? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী বাজারে গেছেন। বাজার থেকে এসে মসজিদে নববীর মধ্যে ঢুকলেন। এমন এক টাইমে ঢুকলেন যেই টাইমে রাসূলের সাহাবী ও জামাতা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের মাঝে বক্তব্য দিতেছিলেন, বয়ান করতেছিলেন। এমন সময় ঢুকলেন ওই মজলিসে রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চুপচাপ গিয়ে বসছেন এক থাকে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একজন লোক আসলো ইশারায়, তার চোখের মধ্যে জিনার আসর দেখা যায়। বুঝেননি? তার চোখের মধ্যে কি দেখা যায়? কে কয়? কথাটা কে বললেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ ভয় পেয়ে গেলেন। বাজারে গেছি আমি, চোখের মধ্যে জেনার নজর লাগছে, এটা লাগছে ঠিক, এক বেগানা বেপর্দা নারী নজর পড়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদের উপর। বেগানা নারীর চোখে চোখ পড়েছে। এটা বাজারের মধ্যে উসমান জানলো কেমন? জিজ্ঞেস করেন খলিফাতুল মুসলিমিন, জিব্রাইল আসেনি? বলে না। আল্লাহ ওহী নাযিল করছেন? বলে না। নবুয়তের দরজা কি খোলা? হয় না। তো জানলেন কিভাবে? জেনার নজর লাগছে আমার চোখে। উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবুয়তের দরজা যদিও বন্ধ, ফেরাসাতের দরজা খোলা। নবুয়তের দরজা বন্ধ, কোনদিন আর নবী হবে না, ফেরাসাতের দরজা খোলা। ফেরাসাত কি? রাসূলের হাদিসের একটা শব্দের নাম ফেরাসাত। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। বুঝেন না কথা? না কি বুঝেন? নবীজি বলেন, আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের যে একটা শক্তি আছে, শক্তিটার নাম ফেরাসাত। কয় এটা দিয়ে কি হয়? কয় এটা দিয়ে বান্দা অনেক কিছু দেখে যেটা সাধারণ মানুষ দেখে। কেমনে দেখে? কয় চোখের নজরে নয়, আল্লাহর দেওয়া নূরের পাওয়ার দিয়ে দেখে। কি দিয়ে দেখে? فإنه ينظر بنور الله, এর নাম ফেরাসাত। এই পাওয়ারটাকে কোরআন শরীফের ভাষায় বলা হয় ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলেন, মুমিনদের মধ্যে কিছু গোলাম এমন আছে যারা তাকওয়ার উপরে মুজাহাদা করে। আল্লাহ পাক এই মুজাহাদার বরকতে তাদেরকে একটা পাওয়ার দান করেন। পাওয়ারের নাম ফুরকান। পাওয়ারের নাম কি? মা মা'নাল ফুরকান? ফুরকান মানে কি? হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা নূরের আলো। তরজমার দিক দিয়ে তো মিলছে। কোরআনে বলছে পাওয়ারটার নাম ফুরকান, হাদিসে বলছে পাওয়ারটার নাম ফেরাসাত।
ফেরাসতের পাওয়ার কি বলে? আল্লাহর বান্দা আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া অনেক কিছু দেখে, যেটা সবাই। এটা হাদিসের শব্দ ফেরাসত, কোরআনের শব্দ ফুরকান, তরজমায় একই। আল্লাহর দেওয়া একটা পাওয়ার। কিসের পাওয়ার? আল্লাহর দেওয়া নূরের আলো। এটা সবাই পায় না। কারা পায়? যারা তাকওয়ার উপরে মজবুত থাকে তারা পায়। আল্লাহ তাদেরকে দেন। তাকওয়া যাদের মধ্যে আছে। তাকওয়া কি জিনিস? আল্লাহকে ভয় করার নাম তাকওয়া। এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা আল্লাহকে ভয় করেন কে কে? সবাই দাঁড়ায় যাবে। হুজুরগো থেকে আমরা বেশি আল্লাহকে ভয় করি, যদিও ফাঁকে ফাঁকে একটু দাড়ি কামাই বেরিয়ে নেন, কিন্তু আল্লাহকে ভয় করি। এর নাম তাকওয়া না? ভয়ের হাকিকতি আমরা বুঝি। আসলে ভয়ের নমুনাটা কি? একজনকে আমি আল্লাহকে ভয় করি, নমুনা আছে না? নমুনা কি? বলে সন্তান মা বাবারে ভয় করে, বলে নমুনা কয় মা বাবার সামনে অন্যায় করে না। ছাত্রগুলো শিক্ষকের ভয় করে, বলে তার প্রমাণ আর নমুনা, শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক যারা আল্লাহকে ভয় করবে তাদের নমুনা আল্লাহর কুদরতি নজরের সামনে গুনাহ করবে না। কি করবে না? মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন? বলে মা বাবার পিটার ভয়। ওস্তাদের সামনে ছাত্র অপরাধ করে না কেন? বলে ওস্তাদের শাস্তির ভয় অন্যায় করে না। আল্লাহর আশিক বান্দা আল্লাহর কুদরতি নজরে গুনাহ কেন করে না? বলে আল্লাহর আযাবের ভয়ের নাম তাকওয়া। এবার আপনি আপনারে জিজ্ঞাসা করেন, আপনার অন্তর কি গুনার প্রতি আগ্রহী না বিদ্রোহী? মন কি গুনাহ করতে চায় আর করেননি? তাহলে নিশ্চিত আপনার মধ্যে তাকওয়া নাই, আল্লাহর ভয় নেই। আগুন আর পানি যেমন এক জায়গায় হতে পারে না, গুনাহ আর আল্লাহর ভয় এক জায়গায় হতে পারে না। আর কে দারাত খৌফে হক দরদিল মদম জান্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম। যে আল্লাহকে ভয় করবে সে কখনো গুনাহ করবে না, যে গুনাহ করবে সে কখনো আল্লাহকে ভয় করার দাবি করতে পারবে না। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারাত খৌফে হক দরদিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম। হাসরের দিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। যেই বান্দা বান্দি গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম তার ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন বিনা হিসাবে। কোন ব্যক্তিকে দিবেন? যে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাবের ভয়ে গুনাহ ছাড়ে, গুনাহ থেকে নিজেকে বাঁচা। এজন্য নবী বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। হারাম জিনিস থেকে নিজেকে বাঁচাও, আল্লাহর দরবারে মানুষের নজরে মর্যাদা বেড়ে যাবে। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করো। এটা মায়ের গর্ভ থেকে কেউ নিয়ে আসেন, এটা অর্জন করা লাগে। তাকওয়া এটা অন্তরে ঢুকাইতে হবে। তাকওয়া মানে বেশি বেশি জিকির করা না। তাকওয়া অর্থ কি বেশি বেশি নামাজ পড়া বলে না। বেশি বেশি কোরআন তেলাওয়াতের নাম তাকওয়া না। বেশি বেশি দান সদকা করার নাম তাকওয়া না। বলে তো তাকওয়া কি জিনিস? বলে গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া।
আপনি সারা জীবন নামাজ পড়লেন, কামাই রুজি সুদের টাকায়, লাভ কি? তাকওয়া নেই। আপনি হজও করছেন, প্রত্যেক বছর ওমরা করেন, হজে যান, কার টাকা একা সন্তানের? কি করে? কয় এনজিওতে চাকরি করে। আসেনি? হবে? এর নাম তাকওয়া না? একজনে সৌদি আরব থেকে 500 দানার তসবি লইয়েছে, কাম নাই, বুড়া বসে কি করবে? এটারে সকালে শুরু করে হাতের মধ্যে লইয়া হইয়া হইয়া টাঙ্গিয়া টাঙ্গিয়া। কিন্তু সহিভাবে কোরআন পড়তে পারে না, তসবিটা নেই, আজানের আগে মসজিদে হাজির, কিন্তু পরিবারের সাথে ব্যবহার ভালো না, সন্তানের সাথে ব্যবহার ভালো না, সন্তানগুলোকে মানুষ বানায় না, সন্তানগুলোকে গায়রুল্লাহর গোলাম বানাইছে। এই বেশি বেশি জিকির তেলাওয়াতের লাভ কি? পীরের কাছে দৌড়াইতেছেন, তাবলীগে দৌড়াইতেছেন, অথচ মাইয়াটা পর্দা করে না, ছেলে পর্দা করে না। বিবাহের সময় টের পাওয়া যায় ইমানের স্কেল কত। তাহলে তাকওয়া বেশি বেশি আমলের নাম তাকওয়া না, গুনাহ থেকে বাঁচিয়া থাকার নাম তাকওয়া। আর এই তাকওয়া যে অর্জন করবে এর দাম কত? আল্লাহ বলেন দুনিয়াতে এর পুরস্কার দিব 6টা, আখিরাতে দিব 2টা। আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। যারা তাকওয়া অর্জন করবে, তাকওয়া মানে বেশি বেশি নেক আমল করা, কথা বল না কেন, জিকির করা, বেশি বেশি তেলাওয়াত করা। তাকওয়া মানে কি? গুনাহ থেকে বেঁচে থাকা। অতএব নেক আমল করতে পারি আর না পারি এটা নিয়ে কোনো পেরেশানি নাই, গুনাহ থেকে বাঁচিয়া থাকতে পারলাম কিনা এটা আসল পেরেশানি। নেক আমল করতে পারো আর না পারো, গুনাহ করবা না, এর নাম তাকওয়া। কারো প্রশংসা করতে পারো বা না পারো, কারো বদনাম করবা না, এর নাম তাকওয়া। কারো উপকার করতে পারো বা না পারো, ক্ষতি করবা না, এর নাম তাকওয়া। নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করা যাবে না, এর নাম তাকওয়া। আমার হাতের দ্বারা গুনাহ হবে না, চোখের দ্বারা গুনাহ হবে না, কানের দ্বারা গুনাহ হবে না, জবানের দ্বারা গুনাহ হবে না, অন্তরের কল্পনায় গুনাহ হবে না। অন্তরেরও গুনাহ আছে না নাই? অন্তরের গুনাহটাই তো আসল। ওটা আগে সিদ্ধান্ত কইরা কল্পনা কইরা সিগন্যাল দেয়, এবার হাত রেডি, হ্যাঁ তুমি সিগন্যাল দিলেই রেডি। অন্তর কয় থাপ্পড়ে মারা দরকার, এবার হাতকে আমি তৈয়া গিয়া লাগাই আছে। তাহলে অন্তরের বিচার হবে হাসরের দিন। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। গুনাহমুক্ত জীবন তৈরি করো, এর নাম তাকওয়া। এজন্যই তো আল্লাহ বারবার তাকওয়ার বয়ান করেন। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা নিঃসন্দেহ নির্ভেজাল কোরআন দিলাম, এর কাজ হলো যারা মুত্তাকি তাদেরকে পথ দেখাবে হেদায়েতের। মুত্তাকি কারা? যাদের মধ্যে তাকওয়া থাকে, যাদের অন্তরে কি থাকে, তাদের নাম মুত্তাকি। তাকওয়া মানে কি বুঝলেন? বেশি বেশি ইবাদত করা না গুনাহ ছাড়া? গুনাহ ছাড়া। এটা তো পারি না, চেষ্টা করি না, এই চেষ্টায় হবে না, পারো না বিদায় কি করবা? আল্লাহ নিজে পরামর্শ দিয়ে কয় এটা নিজে নিজে পারার জিনিসও না। কি করতে হবে? কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বন্ধু তার বন্ধু হয়ে থাকো। বলে কতক্ষণ? তোমার অন্তরে তাকওয়া ঢুকবে না যতক্ষণ, ততক্ষণ তুমি খাঁটি আল্লাহর বান্দা যারা এদের সম্পর্কে তৈরি হয়ে থাকো। খালিতুহুম লিতাকুনু মিসলাহুম। তাদের সাথে এমন ভাবে মিলে যাও যে তাদের রং তোমার রং এক হয়। বন্ধুর বন্ধুত্ব যত গভীর হয় রং কিন্তু এক হয়ে যায়।
বন্ধুর টুপি কেমন কায় এমন কা আমারটা এমন বানাবো, মোহাব্বত ভালোবাসা। সিবগাতাল্লাহ মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রং লাগাও, কারণ আমার মাওলার রঙের মতো দামি আর কোন রং হতে পারে না। আল্লাহরে তো দেখাই যায় না, মাওলার রং আবার কি আলমে তু। ও আল্লাহর বান্দা, সারা দুনিয়ার মধ্যে তাকাও, আমার মাওলা পাকের সৃষ্টি কেমন। ইঞ্জিনিয়ার সাহেব কেমন, সার্টিফিকেট আসেনি কয় দরকার নাই, আমার বিল্ডিং বানাইছি যে ডিজাইন করে তাকায় দেখ, আমার পরিচয় ওই বিল্ডিং এর ভিতরে। চালক তুমি কেমন গাড়ি চালাও বলে এটা বয়ান দিয়া বোঝানো যাবে না, গাড়ি চালাইতে বসায় দাও, এরপরে তুমি অনুভব করো আমি কেমন। আমার কাগজ তোমাকে প্রমাণ করতে পারবে না আমি কেমন। এরে আল্লাহর বান্দা, আমার আল্লাহর রংটা কেমন বলে এটা বয়ান করে বোঝানো যায় না। আমার মাওলার বানানো গুলশান তাকায় দেখো, জমিন কত সুন্দর, আসমান কত সুন্দর, চন্দ্র কত সুন্দর, সূর্য কত সুন্দর। আমার মাওলার দেওয়া খোলা হিমেল হাওয়া, অক্সিজেন কত সুন্দর, সুন্দরবন কত সুন্দর, সমুদ্র কত সুন্দর, ফুল বাগানে গিয়া দেখো ফুলের পাতাগুলো কত সুন্দর। আমার মাওলা বানানে ওয়ালে এবার চিন্তা করো, ওই মিস্ত্রি কত সুন্দর। ওই মাওলার রঙে রঙিন হয়ে যাও। বলে কেমনে ধরি, ধরার জন্য তো লোক দিয়া দিলাম। আমার রংটা যদি তুই পাইতে চাও, মুহাম্মদের দিকে নজর কর, আমার রং পাবি। কয় মুহাম্মদেরও তো পাই নাই। মুহাম্মদ কয় আমি বিদায় হয়ে গেলাম, আমার কিছু বন্ধু রেখে গেলাম কিয়ামত পর্যন্ত, এরা আমার বন্ধু উলামায়ে আহলে হক। এদের দিকে তাকাও, মদিনার রং লাগাও। মদিনার রং মদিনার নবীর একার বানানো না, আমার আল্লাহর দেওয়া কুদরতের রং। মদিনার নবীর রং লাগাইছে তো জাহান্নামী। ওই ওমরে ফারুক জান্নাতি হয়ে গেল। কেমন জান্নাতি? একটা শয়তান, এত বড় বেঈমান, এত বড় ইলমওয়ালা শয়তান ওমরের রাস্তা দিয়ে দেখলে পালায় যায়, ওই রাস্তায় ঢোকে না। মদিনার রঙের দাম কত? আমি হাফিজুর রহমানের কোন ইলম নাই, আমল নাই, বাবা নাই, দাদা নাই, গোষ্ঠী পরিচয় নাই। আজ আমাকে এই প্যান্ডেলে, এই চেয়ারে সম্মানের সাথে বসাইছেন মদিনার রং। ঠিক ঠিক নেই? আমি যদি এখন খ্রিস্টানের মতো প্যান্ট শার্ট টাই লাগায় বয়ানে বসি, প্যান্ট শার্ট টাইওয়ালা যারা গোলাম, এরাও আমার বয়ান শুনবে না। এখানে আমি বয়ান করতেছি মদিনার রং, মদিনাওয়ালার রং লাগাইলাম, মদিনার আদর্শে টুপি দাড়ি পোশাক লাগাইলাম। ১৫০০ বছর পর মদিনার রঙের দাম কত? ১৫০০ বছর হয়ে গেল। এখানে আপনারা বসে আছেন, কাউকে খানা দেওয়া হয়েছে, হবে, আসা যাওয়ার গাড়ি ভাড়া দেওয়া হয় না, বরং কিছু টাকা রাখিয়াও দেওয়া হলো। যেমন বিছানাও আপনাদের দিছে, যেটা কোয়ালিটি পূর্ণ বিছানা না। এই বিছানায় পৃথিবীর কেউ বসবে না যদি বিয়ার প্যান্ডেলে এই বিছানা দেয়। আর এখানে আপনারা আসছেন, গাড়ি ভাড়া নাই, নাস্তা নাই, বসার কোনো ভিআইপি ব্যবস্থা নাই। কে গরিব, কে ধনী, কে আলেম, কে মূর্খ, সব একাকার হয়ে বসে গেল। খানারও চিন্তা নাই, ঘুমেরও চিন্তা নাই। এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য একজন পুলিশও নাই। কি? অথচ নির্বাচন হয়েছে, এক একটা কেন্দ্রে পুলিশ, আর্মি, এরপরও কিলাকিলি। কি? আর এখানে এতগুলো মানুষ চুপচাপ বসে আছে, কোনো আওয়াজ নাই। মোবাইলের রিংটোন বন্ধ করে রাখছে, কল দিলেও কাইটে দেবে, কেউ কথাও বলবে না। একজন পুলিশও নাই, কোনো বাহিনী নাই। এটা কেমন করে সম্ভব?
একমাত্র মদিনার রং লাগার কারণেই সম্ভব। মদিনাওয়ালা নবীর রং লাগার কারণে এটা সম্ভব। আর এই রংটা আমি মায়ের গর্ভ থেকে নিয়ে আসি নাই, এই রংটা লাগছে নবীর বন্ধু যারা উলামায়ে আহলে হক তাদের সাথে চলতে চলতে রং লাগছে। ঠিক নেই? ও আল্লাহর বান্দা, আগুনের কাছে গেলে একটু গরম তাপ লাগবে, এটাই স্বাভাবিক। তুমি যদি বরফ হাতে নাও ঠান্ডা লাগবে, এটাই স্বাভাবিক। দুনিয়াওয়ালার কাছে গেলে তোমার দুনিয়ার দিকে মন যাবে, এটাই স্বাভাবিক। আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহর দিকে মন দৌড়াবে, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহওয়ালার কাছে গেলেও যদি মনটা আখিরাতের দিকে না দৌড়ায়, বুঝতে হবে ওলির মধ্যে ঝামেলা হতে পারে। হাদিস, নবীজিকে সাহাবায়ে কেরাম বললেন, আউলিয়া কারা? মান আউলিয়া? ওলিয়া ওলিয়া যে কয় নবী কারা, তাকে একটু পরিচয় দিবেন নি? নবী বলেন, ইজা রুকু যুকিরাল্লাহ, যখন তাদের দিকে নজর দিবা তখন আল্লাহর কথা স্মরণ হবে। হ্যাঁ, নবী রাহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশে আছেন। উলামায়ে কেরাম প্রশ্ন করলেন, হযরত হাদিসে আছে সন্তান মা বাবার দিকে নজর করলে বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব পায়, হজের সওয়াব পায়। পায় না? খুব খেয়াল করেন প্রশ্নটা। প্রশ্ন কিন্তু এটা না, প্রশ্ন সামনে। বাইতুল্লাহর দিকে মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব, বাইতুল্লাহর সওয়াব। কিন্তু আপনাদের মতো খাঁটি ওলি যারা, তাদের দিকে তাকাইলে আমরা কি পাবো? এটা তো হাদিসে পাইলাম না। মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহর জিয়ারত পায়, বাইতুল্লাহ পায়। আল্লাহওয়ালার দিকে তাকাইলে কি পাবো? নবী রাহমাতুল্লাহি আলাইহি জবাব দেন, মা বাবার দিকে যদি নেক নজরে সন্তান তাকায়, বাইতুল্লাহরে পায়। আর আল্লাহর ওলি যারা, তাদের দিকে যদি নেক নজরে তাকায়, বাইতুল্লাহ পায় না, বাইতুল্লাহর মালিকের পায়। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাবত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাবত। তাকওয়া অর্জন করো, খাঁটি আল্লাহওয়ালাদের নেক নজরের দ্বারা তাকওয়া অর্জন করো। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা দামি জিনিস রাখার একটা গোডাউন আছে। ও আল্লাহর বান্দা, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর আরেফ যারা বান্দা, তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। তারা যখন নেক নজর লাগায় কলবে